মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। একসময় যিনি পরিচিত ছিলেন মিনমারের আবেগী গর্জন আর সুরেলা তেলাওয়াত দিয়ে, আজ সেই মুফতি আমির হামজা হাজির হচ্ছেন রাজনীতির মাঠে ভোটের লড়াইয়ে। ইসলামী বক্তা থেকে এমপি প্রার্থী। এই রূপান্তর শুধু একটি ব্যক্তির গল্প নয়, বরং তা বাংলাদেশের রাজনৈতিক কৌশলেরও নতুন মোড়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশলে নাটকীয় বাঁক এসেছে। দলটি কুষ্টিয়া 3 আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য এমপি প্রার্থী ঘোষণা করেছে জনপ্রিয় কিন্তু বিতর্কিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে। মুফতি হামজা শুধু একজন ধর্মপ্রচারক নন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত, সমালোচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এক সময়ের আবেগী এই বক্তা গত বছরের 5ই আগস্টের পর একাধিক মন্তব্যের কারণে জাতীয় পর্যায়ে বিতর্কিত হয়ে ওঠেন। পরিমণি এবং ভারতীয় অভিনেত্রী রাশমিনা কামান্দার রূপ নিয়ে অপ্রাসঙ্গিকভাবে মন্তব্য করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমন বক্তব্য নিয়ে দেশ জুড়ে যখন সমালোচনা শুরু হয়, তখন আমির হামজা ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেন জাতির কাছে। তবে তার এই বক্তব্য জনপ্রিয়তাকে থামাতে পারেনি, বরং আরও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে তাকে। বিশ্লেষকরা বলছেন, মুফতি হামজার প্রার্থিতা জামায়াতের রাজনৈতিক পুনরুত্থানের এক ধরনের এক্সপেরিমেন্ট। ধর্মীয় আবেগ আর সোশ্যাল মিডিয়া ট্রেন্ডকে একসাথে ব্যবহার করে দলটি ভোটের মাঠে প্রভাব রাখার চেষ্টা করছে। তবে তার অতীত বিতর্ক দলটির ভাবমূর্তিতে কি প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।